রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে বলেন, যেই বান্দা তার জিন্দিগিটাকে দামি বানাতে চায় সে যেন রমজানের শেষের দিক দিয়ে নিজেকে পরিবর্তন করে নেয়। পরিবর্তন কিসের মাধ্যমে করব? দরুদের মাধ্যমে। কিসের মাধ্যমে? দরুদের মাধ্যমে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই বান্দা আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে। কতবার? একবার। সাথে সাথে রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করলে কয়টি রহমত? 10টি রহমত। রসুল আরবি আরো বলেন, যে বান্দা আমার উপর একবার দুরূদে কারিমা পাঠ করে তার আমলনামা থেকে 10টি গুনাহ ঝরিয়া যায়। কোনো বান্দা যদি রমজান মাসে একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলে রমজানের বরকতে ওই বান্দার উপর 700 বার রহমত নাজিল করা হয়। এই জন্য আমল করবনি ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি আমল করব। ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে 2 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু আমরা আমল করি না। এই যে আমল করি না, না করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমলে ঘাটতি থাকার কারণে আল্লাহ পাকের কাছে ধরা পড়ে যাব। এই জন্য আমল করতে হবে। শুধু তাই নয়, যেই বান্দা একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলে তার মর্যাদা 10 গুণ বেড়ে যায়। মর্যাদা 10 গুণ বেড়ে যায়। এজন্য আমরা এই দুরূদটা বেশি বেশি পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতেছেন, চলতেছেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলনামা ভারী হবে, আমলনামা ভারী হবে। আরে ছোট্ট একটা কালিমা যদি এক পাল্লায় রাখা হয়, আর 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লা রাখা হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট্ট একটা কালিমার পাল্লা ভারী হয়ে যায়। এটা তো আমার জান্নাতে যাওয়ার মাধ্যমও হতে পারে। আমল যত ছোট হোক আমলকে ছাড়বেন না, গুনাহ যত ছোট হোক গুনাহ করবেন না। গুনাহ যত ছোট হোক করা যাবে না, আমল যত ছোট হোক ছাড়া যাবে না। এজন্য প্রিয় ভাই ও বন্ধুগণ, শুধু আমল করলে হবে না, আমাদের যে নেগেটিভ বিষয়গুলো আছে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো মানুষ এরকম আছে যারা দোকানপাটে ঘোরাঘুরি করে, করার পর বিভিন্ন কথা শোনে, কথার কথা এই মুরব্বির নামে একটা কথা শুনছে, কথাটা সত্য না, মিথ্যা কথা। শোনার পর সে এলাকার মধ্যে ভাইরাল করতেছে কথাটা যে মুরব্বির চরিত্র ভালো না, মুরব্বি খুবই খারাপ, একটা মিথ্যা কথা এলাকার মধ্যে ছড়াইতেছে। দোকান পাটে শুনছে, শোনার পর এলাকায় এই কথাটা ছড়াইতেছে। আল্লাহ রসুল বলে তার আমলনামার মধ্যে মিথ্যা সাব্যস্ত করার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। এজন্য একটা কথা শোনার পর এই কথাটা আমাদের যাচাই করতে হবে, বাছাই করতে হবে। একজনের নামে একটা অপবাদ শুনেছি, একটা অন্যায় শুনেছি, শোনার পর এটা আমার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে কথাটা কি পরিমাণ সত্য। আমি যাচাই বাছাই না করিয়া যদি তার উপর ডাইরেক্ট আঘাত করি, হয়তো কথাটা মিথ্যা কথাও হতে পারে। আল্লাহ রসুল বলে কাফা বিল মারই
কাদিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাহা শুনে, তুমি যাহা শুনেছ তাহা যদি তুমি বলিতে থাকো, একটা কথা শুনেছি এই কথা যদি আমি বলিতে থাকি, আল্লাহ রসুল বলে তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই তোমার জন্য যথেষ্ট। এজন্য আমরা ইবাদত করি কার? ইবাদত করি কার? আল্লাহর। ওই আল্লাহই কি বলেছেন, বান্দা মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আমরা একমাত্র ইবাদত করি আল্লাহর, অন্য করে ইবাদত করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার হাবিবকে বলেন, তার হাবিবকে বলেন, আচ্ছা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনেও কাফেরের ইবাদত করবে? কোনো মুনাফিকের ইবাদত করবে? করবে না। তারপরেও আল্লাহ রসুল উম্মতকে সতর্ক করার জন্য, বান্দাকে সতর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের শানে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। হে নবী, আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন।